সেশনে আসেন, এবারে ভুলে গেছেন বলে আপনাকে ডাকলাম। না না ভুলিনি। আগের বারে দুদিন আছে না, আগের বারে তো না আপনি ফোন করেছেন বলে পিছিয়ে এলো, না তো আগে এসে যেতাম। আগের বারে কথা হতে হতে রোজ তো আন্দোলন চলছিল বলে বলো না কে আসছে, আর যাকে ফোন করি বলছে নাই আমরা শেষ হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলো। ভারত মাতা কি। চলুন সবাই ভালো থাকুন, সবাইকে দলের আরেকবার শুভেচ্ছা। যারা মা খায় না তাদের জন্য নির্বাচন নির্বাচিত তো রাস্তা থেকে রিসিভ করে নিয়ে এসেছি, দায়িত্ব তো। হ্যাঁ বসুন, সবার তো বসার জায়গা নাই। এটা একটা বিষয়। আরেকটা এখন চর্চার বিষয় নতুন শুরু হয়েছে, দিলীপ ঘোষের সঙ্গে আপনার বৈঠক এবং একসাথে লাঞ্চ করা। নতুন রাজ্য সভাপতি একসাথে লাঞ্চ করা মানে উনি প্রত্যেকটা সেশনে আসেন। দু একটা সেশনে আমার সঙ্গে মিট হয়েছে, দু একটা সেশনে মিস হয়েছে। আপনাদের মধ্যে কিছু চটি চাটা চ্যানেল এবং নিউজ পেপার আছে, সবাই না, কিছু কিছু যারা মমতার পেরোলে থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন, শুভেন্দু বাবু নেই। সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন, আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূলকে হারাবো। দিল্লি কা জিত হামারি হয়, 26 में बंगाल का बारी है। সব হিন্দু একসঙ্গে জোট বেঁধে মমতাকে হারাবে আর চটি চাটাও বন্ধ হবে। দর্শক আপনারা দেখলেন আজকে বিধানসভাতে দিলীপ ঘোষ এসেছিলেন এবং শুভেন্দু অধিকারীও এসেছিলেন এবং যারা আরো এমএলএ আছে বিজেপির তারাও এসেছিলেন, তারাও ছিলেন সেখানে। এবং যারা বিজেপির বিরোধী আছে, মানে বিরোধী দল আছে, তাদেরকে জবাবটা একদম ঠিক মতন দিয়েছেন আজকে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ মিলে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, 5-8টার কোনো সুযোগ নেই, 5-8টা আসেনি, হক অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটাই বলতে এসেছি। দর্শক, এবার পয়েন্টে আসি। দর্শক, আপনারা তো শুনলেন যে বিধানসভায় সেখানে দুপুরে লাঞ্চও হয়েছে, যেটা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বললেন যে আমরা একসঙ্গে লাঞ্চ করেছি। এবং মানে একটা কৌতূহল তো ছিল যারা সাধারণ মানুষ আছে তাদের ভিতরে। মিডিয়াতে একটা চর্চা আছে যে দিলীপ ঘোষ আসলে শুভেন্দু আসে না, শুভেন্দু আসলে দিলীপ আসে না, মানে এইগুলো নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে মিডিয়াতে। মিডিয়া খবর করে দিলীপ ঘোষ এসছে, সেখানে শুভেন্দু অধিকারী নেই। মানে মিডিয়ায় একটা প্রচার হয়ে থাকে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে শুভেন্দু শিবির, আর একটা হচ্ছে দিলীপ ঘোষ শিবির, আর একটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদার তার একটা শিবির। এরকম একটা মানে মিডিয়াতে চর্চা হয়, কিন্তু সেই চর্চা যাতে আর না হয় সেই কাজটাই শুভেন্দু অধিকারী করলেন। বললেন যে আমরা একটা ডেট ঠিক করেছিলাম, সেই ডেটে আমরা একসঙ্গে আসব এবং যারা চটি চাটা মিডিয়া আছে তারা আর এই খাবারটা পাবে না, সেই মানে এটা লেখার সুযোগ পাবে না, যে প্রচারটা হয় আর কি। শুভেন্দু অধিকারী একটা কথা বললেন যে কিছু মিডিয়া এবং পত্রিকা আছে যেগুলো হচ্ছে চটি চাটা, যে তারা আর সেই সুযোগটা পাবে না, আমরা একসঙ্গে নামছি। তবে এটা ঠিক যে ভোটের আগে, ভোটের তো 11 মাস বাকি আছে, ভোটের আগে এটা বিজেপির কাছে একটা বড়, মানে বিজেপির নেতা কর্মীদের কাছে একটা বড় আশা এবং পাওনা যে উপরতলার নেতৃত্ব যদি ঠিক না থাকে, নিচু তলায় যারা নেতা নেত্রী যারা থাকেন, মানে বুথ কর্মী হিসাবে যারা কাজ করেন, তারা কিন্তু সেই সাহসটা পান না যে উপরের নেতা নেত্রীরাই যদি ঠিক না থাকে তাহলে নিচু তলার যারা কর্মী আছে তারা কি করে ঠিক থাকবে, তারা কি করে কাজটা করবে। আপনারা জানেন 2021-এ যখন ভোটের রেজাল্ট আউট হলো, তখন মানে ভোটে যারা কাজ করছিল বিজেপির হয়ে বুথ কেন্দ্রিক, রেজাল্ট বেরোনোর পরে তাদের কি অবস্থা হয়েছিল আপনারা জানেন? কি অবস্থাটা হয়েছিল, বাড়ি ঘর ভেঙে চুরে মেরে কেটে ধরে, মানে কি একটা অবস্থা, শাসকের তাণ্ডব চালিয়েছিল সেই রেজাল্টের পরে। আবার ইলেকশন আসছে, আবার যদি এরকম ঘটনা ঘটে তাহলে তো চলবে না। বিজেপির কাছে এটাই হয়তো লাস্ট চান্স, লাস্ট একটা সুযোগ যে 2026-এ যে ইলেকশন
এসছে, এবার যদি বিজেপি কোনো ক্ষমতায় না আসতে পারে তাহলে নেতাকর্মী যারা আছে নিচু তলার তাদের পরিস্থিতি কিন্তু আরো খারাপ পরিস্থিতি হয়ে যাবে। তবে দর্শক, আমি আরেকটা কথা এখানে বলতে চাই, এই বিভাজন না রেখে বিজেপির যারা উপরতলার নেতা কর্মীরা আছেন, নেতা মন্ত্রীরা আছেন, তাদেরকে এই শাসক দলের বিরুদ্ধে একসঙ্গে জোট বেঁধে লড়া উচিত। কারণ মুখ্যমন্ত্রী কিন্তু ভোটে নেমে পড়েছেন, মানে ভোটের প্রচারে নেমে পড়েছেন অলরেডি। ফুরফুরা শরীফ গিয়েছেন, আপনারা দেখলেন, ঠিক আছে? ফুরফুরা শরীফ গিয়েছেন, আরো কত জায়গায় যাবেন, আরো কত কিছু মানে মিটিং ফিটিং করেছেন, আপনারা দেখেছেন। কিন্তু ভোটের এখনো 11 মাস বাকি। মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন যেভাবে হিন্দুরা একজোট হচ্ছেন, এক জায়গায় আসছেন শুভেন্দু অধিকারীর ডাকে, তাহলে ভোটে এবার কিন্তু ক্ষমতায় আসা বহুত মুশকিল, বহুত মুশকিল। মমতা ব্যানার্জি বুঝে গিয়েছেন, তাই এত আগে থেকেই হয়তো নেমে পড়েছেন। শুভেন্দু অধিকারী একটা কথা বললেন না, যে হিন্দুরা জোট বেঁধেছে, একসঙ্গে ভোটটা দিয়ে ওই তোলামুলি পার্টির চটি চাটা বন্ধ হবে। তবে দর্শক, কি বলবো, এটা একটা বড় বার্তা যারা বিজেপির নেতা কর্মী আছেন নিচুতলার তাদের কাছে, বা তারা আরো শক্তিশালী হয়ে মনোবল চাঙ্গা করে তারা কাজটা করতে পারবে। এবং যারা বিজেপির নেতা মন্ত্রী আছেন সবাই মিলে এই সরকারকে পতন করাতে হবে। আর যদি এই বিভাজন থাকে, যে দিলীপ এক জায়গায়, শুভেন্দু অধিকারী এক জায়গায়, সুকান্ত মজুমদার এক জায়গায়, তাহলে তো এটা হবে না। তাহলে শাসক দল মজা পেয়ে যাবে যে আহারে ওরা তো ভালোই এটা করছে। তবে যেটা করছেন শুভেন্দু অধিকারী, আরো বেশি করে এটা করা উচিত। এক জায়গায় গিয়ে মিটিং মিছিল করা উচিত সবার সঙ্গে, সবাইকে সঙ্গে নিয়ে। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন আপডেটের, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।